অশ্বমেধের আহুতি তো পত্নী সহ দিতে হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। আপনি যখন অযোধ্যায় আসবেন তখন নিজেই আমার স্ত্রীকে দেখবেন। থাক মহারাজ, আমার মনে হয় যে মিথিলার প্রতিটা দেওয়ালে লিখে দেওয়া উচিত যে অযোধ্যায় কেউ যেন নিজের কন্যার বিবাহ না দেয়। আমার বলা প্রতিটা কথার জন্য আমি খুবই লজ্জিত শ্রীরাম, দয়া করে আমায় ক্ষমা করে দিন। আমিও ক্ষমা প্রার্থী শ্রীরাম, আপনার মহানুভবতা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কিন্তু এ কাজ করে তো আপনি মিথিলাকে পুনরায় জয় করলেন। আমাকে ক্ষমা করে দিন। এ আপনাদের ভুল নয়, সীতার প্রতি আপনাদের ভালোবাসা। কন্যার দুঃখে দুঃখী হয়েছেন, বিরহের অসহ্য জ্বালা অশ্রুরূপে নেত্র থেকে বেরিয়ে এসেছে। নিজের সব সুখ ভুলে দুঃখের গহ্বরে ঢুকে গেছেন। সীতা ধন্য আপনাদের পরিবার রূপে পেয়ে। নিজের কন্যার ওপর গর্ব আর জামাতাকে নিয়ে অহংকার। আমি আয়ুতে তোমার থেকে বড় রাম, আর সম্পর্কেও তোমার মায়ের মতো, তাই তোমার চরণ স্পর্শ তো করতে পারবো না, কিন্তু আমার মন, আমার হৃদয় আর আমার আত্মা তোমার চরণে রয়েছে। যে প্রাণী তোমার এই ত্যাগ বুঝতে পারবে না সে হয় মূর্খ, নয় অবোধ বালক। আমার পথপ্রদর্শক সীতার নিঃস্বার্থ প্রেম মা। আমি ওর সাহায্যে এখানে পৌঁছেছি। আরে আবার দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদিকে যাও। বলি, আমার দোকানের সামনে কিশোর বাঁধা হচ্ছে, যাও ওদিকে যাও। এখানে কি করছো? এগিয়ে গিয়ে বাজাও, যাও এখান থেকে। আগামী 7 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি যজ্ঞ চলবে, তারপরেই অশ্বকে মুক্ত করা হবে। রাম, প্রথম আহুতি গজাননের। ओम श्री शुद्धि बुद्धि सहिताय मनमनागनाधिपताय नमः नमः स्वाहा। उमा महेश्वराय नमः, लक्ष्मी नारायणाभ्यां नमः, मातृपितृचरण कमलभ्य नमः, इष्ट देवताभ्य नमः, कुल देवताभ्य नमः, स्थान देवताभ्य नमः, सर्वभ्य देवभ्य नमः। स्वाहा।
দাদা, এদিকে আমরা রাম কথা শোনানোর প্রয়াস করছি, আর অযোধ্যার প্রজারা খাওয়া পাওয়া ধন দান নিয়ে ব্যস্ত আছে। ভগবান বাল্মীকি কি বলেছিলেন কুশ? যে মানুষ সব কিছু দেখতে পায়, কিন্তু নিজের নাক কখনো দেখতে পায় না। ঠিক সেইভাবেই এই প্রজারা শ্রীরামের এত কাছে আছে যে তারা ওনার দৈবতা বুঝতেই পারে না। তাহলে ধনুক তুলে নি দাদা। যারা বীণার স্বর শুনতে পায় না, তারা ধনুকের টঙ্কার অবশ্যই শুনতে পাবে। না কুশ, মাতা কি বলেছিল? উপদ্রব নয়। এবার চলো, গান শুরু করা যাক। চলো দাদা। নিয়ে যান, ভালো অস্ত্র আছে আমার কাছে, নিয়ে যান। আরে মিত্র, সরাও এই অশ্বকে, এ তো পথ আটকে দাঁড়িয়ে আছে। আর একটু শক্তি লাগাও, নিচে নামাও, নিচে নামাও। একটা কাজ করো, আমাকে দুটো সূর্যমুখী ফুল দাও। প্রথমে আমি বলেছি আমাকে দাও। সরাও এই অশ্বকে, আর একটু জোর লাগাও। সংসারে সব থেকে চঞ্চল বস্তু হলো এই মন। যে এটি বাঁধতে পারে সে সব কিছু বাঁধতে পারে। এখানে কেউ শুনবে আমাদের গান? সব শ্রীরামের ওপর ছেড়ে দাও, আর চলো গান শুরু করে দিই। জয় মাতা সরস্বতী। এই বস্ত্র আমাদের দিয়ে দাও ঋষিকুমার, এতে তোমাদের কোনো অধিকার নেই। থামলে কেন? মহারাজের আশীর্বাদ তোমাদের সাথে আছে। গাও পুত্র, গাও। গাও ঋষিকুমাররা। হ্যাঁ হ্যাঁ, গাও গাও ঋষিকুমার, গাও ঋষিকুমার, ঋষিকুমার গাও, ঋষিকুমার গাও, ঋষিকুমার গাও, গাও না ঋষিকুমার গাও 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 গাও, গাও ঋষিকুমার গাও, গাও ঋষিকুমার গাও, গাও।
शास्त्र गुरु वशिष्ठ सिखाए, धर्म के काजे राम लखन फिर, विश्वामित्र संग लीन विदाए। अस्त्र शस्त्र सब दिव्य सहेजे, ताड़ सुबाहु लोक भेजे। करुणा से न बड़ा कोई बार, छू कर किया मां अहिल्या। राम सिया राम सिया राम सिया राम, अति पावन सिया राम भगवान। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। কারা ওই বালকেরা এমন মধুময় রাম কথা গাইছে? मिथिला में शिव का धनुष भयंकर, जिसे न हिला सका कोई धुरंधर। राम लखन गुरु मिथिला पहुँचे, लक्ष्य था देखन सिया का स्वयंवर। मिथिल सभा में थी विकट निराशा, कौन बने भरतार सिया का। ले गुरु आशीष उठे फिर राम, शीश झुका दिया शिव को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया रामायण को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। राम सहजता से धनुष उठाए, टूटा धनुष जो प्रत्यंचा चढ़ाए। परशुराम ले परशु आए, सारंग साध के उनको मनाए। जानकी ने वर माला डारे, भूप मिले श्री और चक्रधारी। एक हो गए फिर सिया और राम, दो है शरीर एक नाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया का है ये गुणगान। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। এই রামের প্রত্যেক কাজের জন্য ওর প্রজারা ওর ভক্ত হয়ে যায়। বিনা অস্ত্র তুলে আমাদের সামনে না এসে ও বারবার আমাদের হারিয়ে দেয়। আর এখন এই দুজন রাম কথা শুনিয়ে ওর প্রতি ভক্তি আরো প্রবল করছে। এই দুজনের স্মৃতি থেকে এক্ষুনি আমি রাম নাম মুছে ফেলছি। মূর্খ, শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধির প্রয়োগও জানতে হয়। ওদের সঙ্গে সাক্ষাৎ হনুমান রয়েছে। অপেক্ষা করো, প্রতিটি পরাজয় নতুন সুযোগ।
নতুন সম্ভাবনার জন্ম দেয়। পাওয়া গেছে উপায়। রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্মের দর্শন পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র। বিদেহর রাজা এবং মাতা সীতার পিতা জনকের রাজকীয় নাম রাজা শিরোদ্ধত জনক ছিল। কাল প্রভাতে সূর্যোদয় হওয়া মাত্রই যজ্ঞ আরম্ভ হবে। হনুমান কোথায় গেল? প্রভু, দাদা, ওই ব্রাহ্মণ কোথায় গেলেন, যিনি ভাবে বিভোর হয়ে আমাদের গান শুনছিলেন? হ্যাঁ, আমিও তো ওনাকে কোথাও যেতে দেখলাম না। হয়তো ক্ষুধার্ত উনি, সেই জন্যই ভোজন করতে গেছেন। চলো না, আমরাও ধর্মশালায় যাই। হ্যাঁ, শীঘ্রই চলো। দাদা, মন প্রসন্ন হয়ে গেল শ্রীরামের গান গেয়ে। কিন্তু আমাদের ভক্তি না শ্রীরামকে আমাদের কাছে নিয়ে এলো, না আমাদের ওনার কাছে নিয়ে গেল? যিনি হৃদয়ে আছেন তিনি সামনেও নিশ্চয়ই আসবেন। পাওয়া গেছে উপায়। তুমি বললে যে রামের প্রজারা তার ভক্ত, কিন্তু প্রজা শব্দের এক অর্থ সন্তানও হয় বানাসুর। হতে পারে রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্ম দেখতে পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র। যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে, সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। যদি সকলের ইচ্ছা হয় ওদের প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। অবশ্যই প্রভু, অবশ্যই। কোথায় গিয়েছিলে হনুমান? অনেকক্ষণ তোমায় দেখতে পাইনি। অনেকদিন পর তোমাকে এত প্রসন্ন দেখলাম, এভাবে নাচতে গাইতে দেখলাম। বলছি হনুমান, আমাদেরকেও বলো এই মন্ত্রমুগ্ধতায় আমরা কিভাবে যুক্ত হব। ভ্রাতা ভরত, যখন মন আনন্দে ভরপুর থাকে তখন পা আপন ছন্দে নেচে ওঠে। আর ভক্তদের মন্ত্রমুগ্ধকারীরা অন্য কেউ নয়, আমার প্রভু স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি কি করেছি হনুমান? আপনি নয়, আপনার কথা প্রভু। ওই দুই ঋষিকুমারেরা, যারা নগরে আপনার আর মাতা সীতার গুণগান করছিল। প্রভু, যেমন মুখশ্রী তেমনই সুন্দর কথা, যেমন সুন্দর শব্দ তেমন সুন্দর সঙ্গীত। প্রভু, মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মাতা সরস্বতী গান করছেন, আর অযোধ্যা নেচে উঠেছে। যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে, সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। তোমার মুখে আনন্দ এবং সন্তুষ্টতা দেখে
আমিও প্রসন্ন হয়েছি হনুমান। আমাকে শোনাবে না তাদের সঙ্গীত? যদি সকলের ইচ্ছে হয় তাহলে প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনবো। অবশ্যই প্রভু, অবশ্যই। আমরা কারোর সামনে লবকুশের পরিচয় প্রকাশ হতে দেব না, কারণ জ্ঞান ব্যক্তিকে মুক্ত করে দেয় আর অজ্ঞানতা বেঁধে ফেলে। আমার শক্তির উৎস এই অজ্ঞানতাই। বানাসুর, মিথিলায় আমার পরিকল্পনা এটাই ছিল যে সকলের সামনে এই রহস্য উন্মোচন করব, কিন্তু এখন আমার মনে আরো উত্তম পরিকল্পনা এসেছে। পরিকল্পনা? এমন পরিকল্পনা যাতে রামের ধর্মের সাথে সাথে রামের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। ওই বালকদের সঙ্গে মিথিলার একজন মহিলাও আছে। তার সাহায্য নিয়ে আমি রামের পুত্রদের রামের বিরোধী বানিয়ে ফেলব। শীঘ্রই এই সংসার পিতা পুত্রের মধ্যে এক যুদ্ধের সাক্ষী হবে। রামের হাতে লবকুশকে নিহত হতে দেখবে। এভাবে দেখছো কেন দাদা? দেখছি না, ভাবছি পেট না কুয়ো। একবারে এই নগরের অর্ধেক ভোজন খেয়ে ফেলেছো তুমি, আর তার সঙ্গে পুটলি বেঁধেও নিয়ে এসেছো। তোমার জন্যও তো বেঁধে এনেছি দাদা। আর এমনিতেও সারা দিন গান করেছি, আবার কালও করব। তার উপর আবার প্রভু শ্রীরামের সঙ্গে দেখাও হচ্ছে না, আর গান করলে গলার সঙ্গে সঙ্গে পেটও শুকিয়ে যায়। কুশ, আরে কুশ, রেগে গেলে কেন? লব, আরে কুশ। মা, একটু ভোজন পেতে পারি? আরে কুশ, আমরা তো কেবল উপহাস করছিলাম। এখন প্রভুকে দেখতে না পাওয়ার ক্রোধ তুমি আমার উপর কেন দেখাচ্ছ? কুশ, কুশ, দাঁড়াও না, এত খাওয়ার পরে হাঁটতে পারি না আমি। সব ঋষিরাই তো এখানে। ওই দুজন ঋষিকুমারও নিশ্চয়ই এখানেই আছে। আরে ওই যে দেখো, আমার কাছে তো শুধু এই আছে, যজ্ঞের ভোজন। অযোধ্যার অন্নপূর্ণা বনে ঘুরে বেড়াচ্ছেন, আর অযোধ্যায় উৎসব হচ্ছে। দুর্ভাগ্য, সীতাকে ত্যাগ করার পরেও রামের গুণগান গাওয়া হচ্ছে।
সীতাকে পরিত্যাগ করেও রাম মহান হয়ে গেলেন। অশ্বমেধ যজ্ঞের অগ্নি এখনো জ্বলছে, কিন্তু কারোর হৃদয়ে সীতার জন্য বিষাদের এক কণাও দেখতে পাচ্ছি না। কিন্তু আমার অসহ্য লাগছে। আমার জন্য এই ভোগ অপবিত্র, বিষের সমান। আর আমার কষ্ট তখন আরো বেড়ে যাচ্ছে যখন ওই ঋষি কুমার রামের গুণগান করছে। কুশ দাঁড়াও, কুশ কুশ। ও ঋষি কুমারেরা, হঠাৎ করে ওরা দাঁড়িয়ে গেল কেন? ও ঋষি কুমার, কিছু খাদ্য এনেছি তোমাদের জন্য, দই মাখন আর লাড্ডু। কি লাড্ডু? না না থাক, এইসবের কোনো প্রয়োজন নেই। আমরা পেট ভরে খেয়েছি, ধন্যবাদ। কুশ, মাতা বলেছিলেন যে উপহার মন থেকে দেয়া হয় তা না করতে নেই। আসুন, ওগুলো আপনারা ওখানে রেখে দিন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। দিন দিন আমায় দিন। দুঃখ তো আমারও রোজ হয়। তাহলে ওদের আটকাচ্ছ না কেন? তুমি তো মিথিলাবাসী, তুমি তো জানো যে রাম সীতার সঙ্গে কেমন অন্যায় করেছে। এ তো তোমার কর্তব্য যে ওই ঋষি কুমারদ্বয়কে রাজকুমারী সীতার সঙ্গে হওয়া অন্যায়ের কথা জানানো। সংসারের ক্ষতি দুষ্ট কোলাহল করলে হয় না। শিষ্টেরা মৌন থাকলে হয়। কেন তুমি নিজের মনের কথা বলছো না, সত্য উন্মোচিত করছো না ঋষি কুমারদ্বয়ের সামনে? তোমরা দুজনে না শুধুমাত্র আমাদের মহারাজার মহারানীর জীবনের প্রশংসার গুণগানই করেছ, বরং আমাদেরকেও ওনাদের জীবনের মহত্ব বুঝিয়েছ। আপনার রামকথার গান শুনে বুঝতে পারলাম আমরা মহারানী সীতার অপরাধী। ওনার ওপর সন্দেহ করে অনেক বড় পাপ করেছি আমরা। আপনি ধন্য ঋষি কুমার। অপরাধ, সন্দেহ, অন্যায় অর্থাৎ অর্থাৎ তোমরা দুজনে আজ তোমাদের গায়কী দিয়ে অযোধ্যার প্রত্যেকটি মানুষের মনে পুনরায় ধর্ম আর শ্রীরামের মর্যাদার প্রসার করেছ। তোমাদের ধন্যবাদ ঋষি কুমার। আরে তুমি তো সত্যি খেতে আরম্ভ করলে। দাদা, পবিত্র অযোধ্যার, পবিত্র ভূমির, পবিত্র প্রসাদ ছাড়ি কি করে? সেটা ঠিকই বলেছ। আচ্ছা, ওই প্রজারা কি বলছিল? আমি বলছি, কি? এখন তো অযোধ্যার প্রজারাও স্বীকার করেছে যে শ্রীরাম আমাদের মিথিলার রাজকুমারীর সঙ্গে অন্যায় করেছেন। কি অন্যায়? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমিও তাই শুনেছি যে শ্রীরাম মাতা সীতাকে পরিত্যাগ করেছেন। না না না, এটা অসম্ভব। অশ্বমেধ যজ্ঞ যখন হচ্ছে, মাতা সীতা নিশ্চয়ই ওখানে আছেন। মাতা সীতা যদি সেখানে নাই থাকবেন তাহলে এই যজ্ঞ কি করে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর কাল যখন শ্রীরামের সঙ্গে দেখা হবে তখনই তো পেয়ে যাব। না না, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এই মুহূর্তে প্রমাণ করে দেব যে আমাদের আরাধ্য শ্রীরাম এমন অন্যায় করতেই পারেন না। আর মাতা সীতাও ওনার সাথে অযোধ্যাতেই আছেন।
একবার মাতা সীতাকে দেখে নিলেই সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু মাতা মর্যাদা লঙ্ঘন করতে বারণ করেছেন। ঠিক আছে, যদি তোমার প্রমাণের প্রয়োজন না হয় তাহলে চলো। ওই যে, ওটা প্রভু শ্রীরামের কক্ষ মনে হচ্ছে। চলো। ওখানে কেউ আছে? চলো গিয়ে দেখি। বায়ু তীব্র বেগে বইছে, মনে হচ্ছে ঝড় আসতে চলেছে। বজরংবলী! শ্রী হনুমান, আমাদের প্রণাম গ্রহণ করুন। একজন রামভক্ত আরেকজন রামভক্তকে ধরে ফেলল। ইনিও তো আমাদের চোরই ভাববেন। মহাবলী হনুমান ধরে ফেলেছেন ওদের, চলো। নিজ থেকে চিৎকার করে কথা বলতে হয় তো, আর চিৎকার করে কথা বলা শোভনীয় নয়, তাই ওপরে চলে এলাম। বিরাট রূপ ধারণ করে আমাদের ভয় দেখাতে চাইছেন? ভাববেন না যে আপনি সফল হবেন। আমরা তো আগেই আপনাকে আসতে দেখে নিয়েছিলাম। আমাকেও একটু নিজের কাছে নিয়ে যান শ্রী হনুমান। মহাবলী শ্রী হনুমান, আমাদের সাহস আপনার দুঃসাহস মনে হতে পারে, কিন্তু আমরা শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। আমরা এই প্রাচীর যুদ্ধের জন্য অতিক্রম করিনি। যাদের মুখে প্রভু শ্রীরাম আর মাতা সীতার নাম রয়েছে, তাদের পরাজয় স্পর্শ করতেও পারে না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে, শ্রীরাম আর সীতার গুণকীর্তনকারী ঋষিকুমারেরা ওনার সাথে যুদ্ধ করতে তো অবশ্যই আসেননি। তাহলে কেন বিরাট রূপ ধারণ করেছেন? যাতে উনি অযোধ্যার সুরক্ষার দায়িত্ব নিতে পারেন, চারিদিকে নজর রাখতে পারেন। আচ্ছা, এদিকে আমিও কিন্তু তোমাদের দুজনের গানের অনেক বড় ভক্ত। সত্য বলতে কি, এই সন্ধ্যায় তোমাদের এই দুই বালক ঋষিকে দর্শন করার জন্য আমি তো এ পথেই আসতাম, কিন্তু এই রাত্রিবেলা তোমরা দুজন এখানে এসেছো কেন? তোমরা দুজন কোনো সংকটে রয়েছ নাকি আশঙ্কায়? এ হলো ভক্তি শ্রী হনুমান। মাতা সীতা আর শ্রীরামের দর্শনের জন্য এসেছি। মিথিলার কন্যা, যার বিবাহ আমরাই দিয়েছিলাম, সে বলছে যে মহারাজ শ্রীরাম নিজের স্ত্রীর সাথে অন্যায় করেছেন। শুধু সেই কারণে
আমরা চলে এলাম শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করে এটা প্রমাণ করতে ন্যায়ের মূর্তি শ্রীরাম অন্যায় করতেই পারেন না। তোমরা দুজন যার পুজো করো তারই নিদ্রায় বিঘ্ন ঘটাবে। কথাটা ঠিকই বলেছেন। আমি ভোর হলেই তোমাদের দুজনকে প্রভু শ্রীরামের দর্শন করাতে রাজভবনে নিয়ে যাব। আপনি যা বলবেন শ্রী হনুমান। এসো। আপনাকে আর কষ্ট করতে হবে না। অদ্ভুত, শুধু বুদ্ধি নয়, শক্তি আর সাহসও রয়েছে তোমাদের। ধন্যবাদ, কাল ভোরে অবশ্যই দেখা হবে। প্রণাম। আমরা শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। মনে রাখবেন, শুধু আমরাই আপনার মিত্র, আমাদের বান নয়। বনদেবী, হ্যাঁ গুরুমাতা। এটা পান করুন। এটা কি গুরুমাতা? কারা, এতে দেওয়া জড়িবুটি আর ঔষধি আপনার মন শান্ত করবে। আপনার চিন্তার কারণ বুঝি, কিন্তু ভয় দুর্ভাগ্য বয়ে আনে। এটি পান করে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ গুরুমাতা। বিশ্রাম করো। আপনি আমার চিন্তা তো বুঝতে পারেন, কিন্তু আমার চিন্তার কারণ নয়। শুধু আমার লবকুশ ওদের আরাধ্যকে দেখে নিক, আর ওদের ভক্তি যেন নিষ্কলঙ্ক থাকে। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান। যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? লবকুশ ওই খামের রোমকের নামক কম্বোডিয়া মহাকাব্য ভারতীয় মহাকাব্য শ্রী বাল্মীকি রামায়ণকে অনুসরণ করেই লেখা। ওদের মুখে দৈবতার দর্শন পেয়েছি আমি, আর সেই রূপ আমার মন জয় করেছে। ওরা কোনো সাধারণ ঋষিকুমার নয়, বরং সাধু এবং শাসকের অদ্ভুত সঙ্গম। সেই দুই ঋষিকুমারেরা যারা নগরে আপনার আর মাতা সীতার গুণকীর্তন করছিল। প্রভু, আমার মনে হচ্ছিল স্বয়ং মাতা সরস্বতী গান গাইছেন আর অযোধ্যা নৃত্য করছে। যদি সকলের ইচ্ছে হয় তাহলে প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। আরে, উঠে ব্যায়াম করতেও শুরু করে দিয়েছো কুশ। আরে, আগে তো এই তুনিরকে সঙ্গে নিয়ে বসে থাকতে, আর এখন এই বিনাকে বেশি পরিষ্কার করতে গিয়ে দেখো ভেঙে না যায়। এত মূর্খের মতো কথা বলছো কেন? শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান।
যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? লবকুশ ওই শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। শুধু বিনা কেন, মুখটাও উজ্জ্বল করে তুলবো, ঘষে ঘষে পাতলা করে দেব। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান। লব আর কুশ, তুমি কি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র। আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লবকুশের মাতা নয়, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানীও তিনি। তিনি হলেন সীতা। সীতা। সেই জন্যই তো মুখটা পরিষ্কার করছি দাদা। আমি শুনেছি নারীরা কখনো সুন্দর শিশুর ওপর রাগ করতেই পারে না। সে ঠিক আছে, কিন্তু মাতা সীতা কেমন হবেন সেটা তো জানি না। এটা আমার মনকে জিজ্ঞেস করো দাদা, যে সব সময় বলে যে মাতা সীতা সুন্দরী, সরল আর মাতৃতুল্য হবেন। সবাই ওনাকে নিশ্চয়ই মাতা বলে ডাকে। লবকুশ আসলে ঋষিকুমারেরা শ্রী হনুমান। বনদেবী সীতা। যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? আমার কি ওদের সত্যিটা বলে দেওয়া উচিত? श्री गुरु चरण सरोज रज। শীঘ্র চলো তোমরা, প্রভু শ্রীরাম তোমাদের গান শোনার জন্য ব্যাকুল। ওনার থেকে বেশি ব্যাকুল তো আমরা। চলুন তাহলে এসো, যাওয়া যাক। ওখানে নিজের সীমার মধ্যে থাকবে, ভুলভাল বলবে না। আর হ্যাঁ, গিয়েই প্রভুকে নিজের প্রশ্নের বাণ নিক্ষেপ করবে না। কখনোই না। কি হলো? আমি তো কিছু বলিনি। সেটাই তো। শোনো, আলোচনা করো না, উনি শুনতে পাবেন। আলোচনা করা বন্ধ করব কি করে? আরে আরো আস্তে কথা বলো। এটা আলোচনার নয়, আচরণের বিষয়। তোমরা গাইছো না, ক্ষমা করো, কিন্তু আমি আর প্রতীক্ষা করতে পারছি না। তোমরা এখান থেকেই গান গাওয়া শুরু করে দাও। কুশ, শ্রীরামের সব থেকে বড় ভক্তদের মধ্যে একজন শ্রী হনুমানের ইচ্ছে আমরা কি করে অমান্য করব? কি বললে? সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজন? আমি তো ভাবতাম আমি আমার প্রভু শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত। খুব সরল আপনি শ্রী হনুমান। শ্রীরামের ভক্তির পথে তো আমরাও দাঁড়িয়ে আছি। যদিও আপনি নিজেকে শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত মনে করেন, কিন্তু লব দাদার হৃদয় অনেক বড়। আপনাকেও নিজের পক্ষে করে নিয়েছে, দেখুন। ধর্ম আর জ্ঞান তো অদ্ভুত ছিলই। তোমরা তো দেখছি বাকশাস্ত্রেও যথেষ্ট দক্ষ। চলো, আমরা ভক্তরা আমাদের ভগবানের সামনে তার গুণগান শুরু করি। এতক্ষণ আমরা শোনালাম মাতা সীতার হরণ হওয়ার গল্প। এবার শুনুন অযোধ্যার ভক্তগণ, কোথায় কোথায় পড়েছিল শ্রীরাম লক্ষ্মণের চরণ। कल्पे विरह में ऋषि मुख आए, भेटे पवन सुत हनुमत पाए।
संग फिर हाथ मिलाए, लाली मर्जा वचन निभाए। सिया खोजन चले वानर एक मत, मुद्रिका ले बोले राम से हनुमत। जो न मिला सिया माँ का प्रमाण, लौटेगा ना जीवित हनुमान। राम हनुमान का प्रेम महान, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। दक्खन सागर तट पर आए, भाई जटायु संपादि पाए। सागर पार है स्वर्ण की लंका, जहाँ बजता रावण का डंका। बंदी वहीं पे है माँ सीता, पाओगे सागर जो जीता। बाधा विकट कैसे सागर हो पार, वानर सब आशा गए हार। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया हनुमत संग सब भय निराशा, वृक्ष जामवंत साधे आसा। हनुमन शक्ति तुम में अपरा, बाल काल रवि भक्षे सारा। याद करो तुम बल रत्ना कर, पल भर में लांघोगे सागर। हनुमत फिर बन गए बलधाम, भरी छलांग ले श्री राम का नाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। কৌশল নরেশ অযোধ্যাপতি সীতাপতি রামচন্দ্রের জয়! 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 श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्री राम 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 श्री राम।
वज्र बिहारी। जानकी वर माला डारी, धूप मिले श्री और चक्रधारी। एक हो गए फिर सिया और राम, दो है शरीर एक है प्राण। राम सिया राम सिया राम सिया राम, राम सिया का है ये गुणगान। राम सिया राम सिया राम सिया राम, राम सिया का है लक्ष्मण। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम। श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। श्री राम श्री राम श्री राम श्री राम। থামলে কেন? গাইতে থাকো। রাম আর সীতাকে একসঙ্গে দেখে ইন্দ্র এবং দেবী সতীও লজ্জা পান। স্বয়ং ব্রহ্মা মাতা সরস্বতীও ওনার থেকেই প্রেরণা পান, যার থেকে স্বয়ং শিব আর মাতা পার্বতীও শেখে দাম্পত্যের পাঠ। এমন রাম সীতাকে আমাদের কোটি কোটি প্রণাম, জড়ো করে দুটি হাত। এতক্ষণ আমরা শোনালাম কিভাবে শ্রী হনুমান লঙ্কা ভস্ম করেছিলেন, ভাঙলেন দশাননের অভিমান, দিলেন শ্রীরামকে নিজের শক্তির প্রমাণ। लौट लंका प्रभु आस बधाई, बोले राम करो लंक चढ़ाई। सागर भी था बाधा मारा, कैसे जाए इसको पारा। नल नील किए युक्ति भारी, पत्थर राम नाम लिख डारी। जिसके साथ हो राम का नाम, पत्थर भी वो तरते हर धाम। सेतु बना हुए पार श्री राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम।
प्रेम पे भारी अग्नि परीक्षा मांगे बिहारी अगन चढ़ी सिया तेरे सत्व प्रमाण अगन देव भी दिए सम्मान प्रेम सिया श्री राम का महान राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया प्रेम परीक्षा राम सिया देखे लंका राज विभीषण दीन है समय पे पहुँचे अवध बिहारी अवध की जनता थी बलिहारी रात अमावस बन बैठी दिवाली राम सिया की प्रीत निराली अवध मुकुट धारे श्री राम माता सिया का संग महान राम सिया राम सिया राम सिया राम 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 তোমাদের সুন্দর কণ্ঠস্বর সুন্দর শব্দ শুনে আমার মন নিচে উঠেছে। অসাধারণ তোমাদের কলা। কিন্তু রামের কথা এত সুন্দর ব্যাখ্যা করছো, তোমরা কারা? পরিচয় দাও। লাও দেশের রাষ্ট্রীয় মহাকাব্য ফারালাক ফারারাম ভারতীয় মহাকাব্য রামায়ণকে অনুসরণ করেই লেখা, যেখানে ফারালাক ও ফারারাম হলেন লক্ষণ আর শ্রীরাম। তোমাদের কণ্ঠস্বর সুন্দর শব্দ শুনে আমার মন নিচে উঠেছে। অসাধারণ তোমাদের কলা। নিজেরই বিষয় শুনে অহংকারের স্থানে শান্তি অনুভব করছি মনে। কিন্তু রামের কথা এত সুন্দর ব্যাখ্যা করছো, তোমরা কারা? তোমাদের দুজনের পরিচয় দাও। যদি হনুমানের মনে হয় তোমরা আমার সব থেকে বড় ভক্ত, তাহলে তো আমার সন্দেহ করার প্রশ্নই ওঠে না। এই উপহার আমার সব থেকে বড় ভক্তদের জন্য। অমঙ্গল, তোমাদের পরিচয় কি? যখন রাজা রামের সঙ্গে দেখা হবে তখন ওনাকে অবশ্যই বলবো যে আমরা শ্রী হনুমানের মতোই। আমরা হলাম ওনার সব থেকে বড় ভক্ত। প্রভু, এরা আপনার সবচেয়ে বড় ভক্ত।
আমার হনুমানের যদি মনে হয় তোমরা আমার সব থেকে বড় ভক্ত, তাহলে তো সন্দেহ করার প্রশ্নই ওঠে না। এই উপহার আমার দুজন সব থেকে বড় ভক্তের জন্য। অমঙ্গল